ড্রামার শুরুতে আমরা আমাদের প্রেমের লিড লিসাকে দেখি যে একটা বারে এসে ড্রিঙ্ক করছিল আর বলছিল ও আমাকে বোকা বানিয়েছে। আমি ভেবেছিলাম ও হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু না, ও তো শুধু আমাকে ইউজ করছে স্টুডিওতে ফ্রিতে কাজ করানোর জন্য। এগুলো বলে ও তো অনেক কান্না করছিল। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। লিসা কিছুক্ষণ আগে ওর বয়ফ্রেন্ড হানির সাথে দেখা করতে তার বাসায় গেছিল। তখন ওর বয়ফ্রেন্ডের আর তার ফ্রেন্ডের কথা শুনতে পাই, যেখানে হানের ফ্রেন্ড ওকে জিজ্ঞাসা করছিল, তুমি সত্যি লিসাকে পছন্দ করো? ও তো অনেক ফেমাস ডিজাইনার আমাদের কলেজের, তুমি কিভাবে ওকে পটালে আর কিভাবে বা নিজের স্টুডিওতে ওকে দিয়ে কাজ করাচ্ছো? হান বলে, আমি ওকে কখনোই ভালোবাসিনি, কিন্তু ও অনেক ভালো ডিজাইনার। এই জন্যই আমি ওকে বলি যে আমি ওকে ভালোবাসি, যাতে ও ফ্রিতে আমার স্টুডিওতে কাজ করে। তাছাড়া ওর মতো মেয়ে আমার টাইপের না। এগুলো শুনে লিসার তো অনেক খারাপ লাগে। তো সিন আবারও প্রেজেন্টে আসে, লিসাকে দেখি ও তো খুবই মাতাল ছিল। তখনও ওখান থেকে যাচ্ছিল, কিন্তু একটা লোকের সাথে ও হঠাৎ ধাক্কা খায়। আর এই লোকটাই হচ্ছে আমাদের ড্রামার মেইন লিড, যার নাম শাও। লিসা তখনই ওকে কিস করে আর বলে, তুমি ওকে ভালোবাসতে পারবে? এটা শুনে মিস্টার শাও ওকে নিয়ে একটা রুমে যায় আর ওকে কিস করে এন্ড বলে, তুমি আরেকবার ভেবে দেখতে পারো। ও বলে, না, তোমার যা মন চাই তুমি ওটাই করতে পারো। এটা শুনে মিস্টার শাও ওকে তো কিস করে আর এখানে ওরা দুইটাই নাইট স্পেন্ড করে নেয়। তো পরের দিন সকালে দেখি লিসা যখন ঘুম থেকে উঠে, ও তো একদমই অবাক হয়ে যায়। ও বলছিল, তার মানে কাল আমি ড্রাঙ্ক হয়ে অপরিচিত এক লোকের সাথে নাইট স্পেন্ড করে ফেলেছি। এরপর ও তোর জামা কাপড় পরে তাড়াতাড়ি ওখান থেকে পালায়। এই দেখে মিস্টার শাও যখন ঘুম থেকে উঠে, ও লিসাকে ওর পাশে দেখতে পায় না, কিন্তু দেখে যে এটা ওর ফার্স্ট টাইম ছিল। তো সিন এখানেই কাটায়। এরপর আমরা 2 মাস পর লিসাকে দেখি। ও তো স্কুলে যাচ্ছিল, তখন ও রাস্তায় ওর ফ্রেন্ড ইয়ানের জন্য দাঁড়িয়েছিল। এমন সময় ও ওখানে মিস্টার শাওকে দেখতে পায়। ও তখন জানতে পারে যে মিস্টার শাও একজন প্রফেসর। এটা শুনে ও তো আরো অবাক। ও বলছিল, তার মানে আমি একজন প্রফেসরের সাথে নাইট স্পেন্ড করেছি। তখন মিস্টার শাও ওকে দেখে ফেলে, যেটা দেখে ও তো তাড়াতাড়ি মুখ লুকায়। তখন ওখানে ওর ফ্রেন্ড ইয়ান আসে। ও তো মিস্টার শাওকে দেখে ফেলে। ও বলছিল, তুমি জানো এ আমাদের কলেজের অনেক ফেমাস একজন প্রফেসর, আর উনি তো অনেক ভালো চাইনিজ ট্রেডিশনালও ডক্টরও। ওনার মেডিসিনের বিষয়ে অনেক ভালো জ্ঞান আছে, আর আমাদের উচিত ওনার কাছে যাওয়া আর কিছু অ্যাডভাইস নেওয়া। কিন্তু লিসা তো ওর হাত ধরে ওখান থেকে পালায়। এটা দেখে ইয়ান বলে, তুমি আমাকে এভাবে কেন ওখান থেকে নিয়ে আসলে? যেটা শুনে ও তো মনে মনে বলছিল, ইয়ান, আমি তোমাকে কিভাবে বলবো, তুমি যে প্রফেসরের এত সুনাম করছো, কাল আমি তার সাথে রাত কাটিয়েছি। এরপরও ইয়ানকে বলে, আসলে আমি তোমাকে এভাবে নিয়ে এসেছি কারণ তুমি সবসময় তো আমার কাছ থেকে ট্রিট চাইতে, তাই ভাবলাম আজকে আমি তোমাকে ট্রিট দিব। এরপর ও ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখন শাওকে দেখি, ও তো লিসাকেই দেখছিল। ও বলছিল, আমি তো এই মেয়েটার সাথে রাত কাটিয়েছিলাম। এরপর ও ওই দিন রাতের একটা ফ্ল্যাশব্যাক মনে করে, যেখানে ও ওই দিন ওর ফ্রেন্ডের সাথে ওই বারে গেছিল পার্টি করতে, কিন্তু ওখানে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার কারণে ও অনেকটাই মাতাল হয়ে যায়। আর তখনই লিসা ওর কাছে আসে আর তারপরে ওরা দুইটাই একসাথে নাইট স্পেন্ড করে। তো সিন আবারও প্রেজেন্টে আসে। এদিকে লিসাকে দেখি, ও তো ইয়ানকে নিয়ে ওর বাসায় আসে। তখন ওর মা ওকে একটা স্যুপ খেতে দেয়, কিন্তু এটা খেতে যেয়ে ওর তো বমি বমি আসে। এটা দেখে ও তো কিছুই বুঝতে পারে না যে ওর সাথে হচ্ছেটা কি। তখন ওর মা লিসাকে বলে, আমাকে ইয়ান বলেছে যে তোমার নাকি হানের সাথে ব্রেকআপ হয়ে গেছে। ভালোই হয়েছে, আমার তো ওই ছেলেটাকে প্রথম থেকেই পছন্দ ছিল না। ও বলে, হ্যাঁ। এরপর ও যখন আবার স্যুপটা খেতে যায়, ওর তো আবারও বমি আসে। যেটা দেখে ও ওখান থেকে ওয়াশরুমে চলে যায়। দেন ও যখন ওখান থেকে বাইরে আসে, তখন ইয়ান ওকে বলে, সরি, আসলে আমি তোমার মমকে বলে দিয়েছিলাম যে তোমার আর হানের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। এটা শুনে ও বলে, না, তুমি ভালোই করেছো, আজ না হয়তো কাল উনি তো জানতোই। ইয়ান বলে, হ্যাঁ, কিন্তু তোমার কি হয়েছে? তোমার হঠাৎ স্যুপ খেতে যেয়ে বমি কেন আসলো? ও কিছু বলতেই যাবে, তখনই মিস্টার শাও ওকে মেসেজ দেয়, যেটা দেখে ও তো খুবই খুশি হয়ে যায় আর লিসাকে বলে, মিস্টার শাও আমাকে পড়ানোর জন্য রাজি হয়ে গেছে। আসলে ও তো একজন চাইনিজ ডক্টর হতে চায়, কিন্তু ও বলে, উনি কেন এটা জিজ্ঞাসা করেছে যে তোমার হেলথ ঠিক আছে কিনা? এটা শুনে ও তো কিছু বলে না। তো পরের দিন দেখি ইয়ান তো মিস্টার শাহ ক্লাস করে বের হয়। তখন লিসা ওর সাথে দেখা করতে আসে, যেটা দেখে ইয়ান বলে, সত্যি তুমি আমার রিয়েল বেস্ট ফ্রেন্ড, তুমি সবসময় আমার খেয়াল রাখো। কারণ লিসা ওর জন্য টিফিন নিয়েছে। এরপরও আরো বলে, দাঁড়াও, তোমার তো হেলথ বেশি ঠিক না, আমি এখনই তোমার পালস চেক করে বলছি তোমার কি হয়েছে। এরপর ও তোমার পালস চেক করে আর বলে, আর ওকে একটা প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দেয়। তখন ওখানে মিটার শাওয়া আসে আর ও লিসাকে ওখান থেকে নিয়ে চলে যায়, যেটা দেখে ও তো একদমই অবাক। এইদিকে লিসা বলছিল, আমি প্রেগনেন্ট, কারণ আমার গত 1 মাস ধরে কোনো পিরিয়ড হচ্ছে না। কিন্তু এটা কিভাবে সম্ভব, আমরা তো একইবার করেছি।
মিস্টার শাও এটা শুনে বলে, তুমি কি বলতে চাও তুমি কিন্তু আমার হেলথ নিয়ে আমাকে অপমান করছো? লিসা বলে, এখন আমার কি হবে মম যদি এটা জানতে পারে? আর আমি ওনার কাছ থেকে তো কিছুই লুকাতে পারবো না। মিস্টার শাও এটা শুনে বলে, তুমি আমার দিকে তাকাও। কিন্তু ও বলে, মিস্টার শাও, আমি জানি আপনি ওই বেবিকে চান না, ঠিক আছে আমি ওকে অ্যাবর্শন করে ফেলবো, কারণ আমি চাই না আমার জন্য আপনার নাম খারাপ হোক। এটা শুনে ও বলে, তুমি আমাকে কি ভাবো আমি খারাপ? দেখো এখানে আমাদের দুইজনেরই দোষ আছে, তাই আমি তোমাকে একা রেখে এখান থেকে পালিয়ে যাব না। এখানে আমারও ভুল আছে, তাছাড়া তুমি কি চাও আমাকে ওটাই বলো। তুমি কি এই বেবিটা রাখতে চাও? ও বলে হ্যাঁ। যেটা শুনে ও বলে, ঠিক আছে তুমি আমাকে বিয়ে করো। এটা শুনে ও তো অবাক। শাহ বলে, দেখো যদি তুমি ওকে বিয়ে করো তাহলে দুইজন মিলেই আমরা এই বাচ্চাটার দেখাশোনা করতে পারবো। এখানে তোমাকে একা সাফার করতে হবে না, আর সবকিছু একা সহ্য করতে হবে না। লিসা বলে, দেখেন আমার সাথে মজা বন্ধ করেন। উনি বলে, আমি কোনো মজা করছি না। কেন, আমি কি তোমার বিয়ের জন্য পারফেক্ট না? এরপর ও তোর পরিচয় ওকে দেয় আর বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি তোমার আর বাচ্চার অনেক ভালো খেয়াল রাখবো। তাছাড়া আমার বাবা মা আমার মতো একজন প্রফেসর, ওনারা চাইনিজ ডক্টর, কিন্তু ওনারা খুবই ভালো। তোমাদের ওনাকে নিয়ে কোনো টেনশন নেই। আর আমিও একজন ডক্টর, তার পাশাপাশি আমি একজন প্রফেসরও। লিসা এসব শুনে বলে, আমার কিছু সময় লাগবে এগুলো নিয়ে ভাবার। ও বলে, ঠিক আছে, তো সিন এখানেই কাটায়। এরপর আমরা লিসাকে বাসায় দেখি, তখন ওর কাছে ওর মা আসে আর বলে, তোমার শরীর এখন ঠিক আছে? তুমি ডক্টর দেখিয়েছিলে? ও বলে, হ্যাঁ মম, আসলে আমার ঠান্ডা লেগেছে, ডক্টর বলেছে কিছু ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। উনি বলে, ও ঠিক আছে, আমি তোমার জন্য খাবার বানিয়ে আসছি। এগুলো বলে উনি তো ওখান থেকে চলে যায়। তখন লিসা বলে, যখন সবাই জানতে পারবে যে আমি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেছি, তখন মমকে তো সবাই কথা শোনাবে। এরপর ওর মমের কাছে যায় আর বলে, মম আমি তোমার হেল্প করব। এটা শুনে উনি বলে, না তুমি এখন অসুস্থ, যাও গিয়ে রেস্ট করো। এরপর দেখি উনি তো ওর জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। খাবার খাওয়া শেষে ওর ফ্রেন্ড ইয়ানোকে কল দেয়। ও বলছিল, তোমার কি হয়েছে, তুমি তো কিছুই বললে না। ও বলে, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি, আর আমি তোমাকে সবকিছু সামনাসামনি বলবো। ও বলে, ঠিক আছে। এরপর কল কাটা হওয়ার পর ও বলছিল, আমি এখনো গ্রাজুয়েশনও কমপ্লিট করতে পারিনি, তার মধ্যে প্রেগনেন্ট হয়ে গেছি। এখন যদি আমি অ্যাবর্শন করতে চাই তখন ফ্যামিলির কারো সাইন লাগবে, কিন্তু কে দেবে আমাকে? তখন ওর মনে পড়ে যে শাওকে বলছিল ওকে বিয়ে করতে, কিন্তু ও বলে যে আমাকে ভালোইবাসে না, তাকে আমি বিয়ে কিভাবে করব? এরপর ও শাওকে মেসেজ দিয়ে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। তো সিন এখানে কাটায় আর আমরা ওদেরকে একটা কফি শপে দেখি। লিসা বলছিল, আমি এখনো মমকে এইসব কথা বলতে পারিনি। এগুলো বলে ও তো কান্না করে দেয়, যেটা শুনে ওর হাত ধরে আর বলে, এইসব কিছু হয়েছে আমার জন্য, আমারই ভুল ছিল ওখানে, কিন্তু হ্যাঁ তুমি যা ডিসিশন নিবে আমি তোমার সাথে আছি। এটা শুনে ও তো কিছু বলে না আর বলে যে আমার একটা কাজ পড়ে গেছে, আমি এখনই আসছি। এগুলো বলে ও তো ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়, যেটা দেখে শাওয়ারটা একটু খারাপ লাগে, কারণ নিসা এখন ওকে কিছু বলেনি। এদিকে আমরা ওকে ইয়ানের সাথে দেখি। ইয়ান বলছিল, আমি তোমাকে প্রফেসর শাওয়ের সাথে কফি শপে দেখেছি, তুমি ওনার সাথে কি করছিলে? এটা শুনে ও বলে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, তুমি মাথা ঠান্ডা করে শুনবে। ও বলে, হ্যাঁ তুমি বলো। লিসা বলে, আমি প্রেগনেন্ট। এটা শুনে ও তো অবাক আর রেগেও যায়। ও বলছিল, কার এত বড় সাহস যে তোমার এমন অবস্থা করেছে, আমি ওর মুখ ভেঙে দিব। ও বলে, প্রফেসর শাও। যেটা শুনে ও তো আরো শক হয়ে যায়। ও বলে, আসলে আমরা একদিন দুজনেই ড্রাঙ্ক ছিলাম আর ভুল করে একসাথে নাইট স্পেন্ড করে ফেলি, আর ওই দিন যখন আমি তোমার সাথে দেখা করতে গেছিলাম তখন উনি আমাকে দেখিয়ে বুঝে গেছে যে আমি প্রেগনেন্ট। ও বলে, তাহলে উনি এখন তোমার রেসপন্সিবিলিটি নিতে চায় না? লিসা বলে, না, উনি তো আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছে। এটা শুনে ও বলে, ভালোই তো বলেছে, তুমি ওনাকে বিয়ে করে নাও, আর উনি খুবই ভালো আর হ্যান্ডসাম, ইন্টেলিজেন্ট, মানে সব দিক দিয়ে পারফেক্ট। ও বলে, হ্যাঁ, কিন্তু আমরা দুজন দুজনকে ভালোবাসি না, আর যেখানে ভালোবাসা নেই সেখানে বিয়ে করে কি লাভ? তাছাড়া আমি এখন এই কথা মমকেও বলতে চাই, তারপর উনি যা বলবে আমি ওটাই করব। ইয়ান বলে, তুমি চিন্তা করো না, আমিও তোমার সাথে আছি। এরপর ওর মমের কাছে যায় আর বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। ও বলে, হ্যাঁ তুমি বলো। লিসা বলে, মম আসলে আমার একটা ফ্রেন্ড না প্রেগনেন্ট হয়ে গেছে। উনি বলে, কে? ইয়ান না তো? ও বলে, হ্যাঁ আসলে ও প্রেগনেন্ট, কিন্তু এখন ওর বাবা মাকে এই কথাটা বলতে পারছে না, কারণ ও অনেক ভয় পাচ্ছে। এটা শুনে উনি বলে, না তুমি ওকে বোঝাও যাতে ওর বাবা মাকে সবকিছু শেয়ার করে, কারণ ও একা এত কিছু হ্যান্ডেল করতে পারবে না। যেটা শুনে ও তো কান্না করে দেয়। এটা দেখে উনি বলে, তুমি আবার তোমার কথা বলছো না তো, তার মানে ইয়ার না তুমি প্রেগনেন্ট? ও বলে, হ্যাঁ মম। এটা বলে ও তো আরো জোরে জোরে কান্না করে।
যেটা দেখে ওর মম তোকে জড়িয়ে ধরে, এরপর ওকে পানি খেতে দেয়। লিসা বলে, তুমি আমার উপর অনেক রেগে আছো না? এখন পর্যন্ত আমি কলেজও শেষ করিনি আর এর মধ্যে আমি এসব কিছু করে ফেলেছি। উনি বলে, তুমি আমারই মেয়ে, তাই তুমি যত ভুল করো না কেন আমাকে সবকিছু দেখতে হবে। এখন বলো এই বাচ্চাটা কার? ও বলে, না আসলে আমার যেদিন হানির সাথে ব্রেকআপ হয়েছিল ওই দিন আমি একটা বারে গিয়ে অনেক ড্রিঙ্ক করেছিলাম, তখন একটা লোকের সাথে আমি নাইট স্পেন্ড করে ফেলি। কিন্তু পরে জানতে পারি উনি আমাদের কলেজের একজন প্রফেসর, আর তাছাড়া উনি একজন ফেমাস চাইনিজ ডক্টরও। আরও এসব কিছু জানার পর আমাকে বিয়ের কথা বলেছে, কিন্তু আমি এখন পর্যন্ত কিছু বলিনি। উনি বলে, তুমি যা ডিসিশন নিবে আমি তোমার সাথে আছি, আর তুমি ওর সাথে আমার একদিন দেখা করাবে, আমি ওর সাথে কিছু কথা বলতে চাই। লিসা বলে, ঠিক আছে মম। এরপর দেখি ও তো সবকিছু গিয়ে শাওকে বলে যে আমি মমকে বলে দিয়েছি। এটা শুনে শাও বলে, উনি তোমাকে বকেছে না? সব ভুল আমারই। ও বলে, না মম আমাকে কিছু বলেনি, আরো বলেছে যে আমি যা ডিসিশন নিব উনি আমার সাথে আছে। তো পরের দিন দেখি ওর একটা রেস্টুরেন্টে দেখা করতে যায়। লিসা বলে, আসলে আমার মম কিন্তু একজন সিঙ্গেল মাদার, আমার কোনো বাবা নাই। যেটা শুনে শাওর তো খারাপ লাগে। তখন লিসা বলে, হ্যাঁ আমি এখন পর্যন্ত কলেজ শেষ করিনি, কিন্তু যতই হোক আমি এই বাচ্চাকে অ্যাবর্শন করতে চাই না, কারণ আমার মধ্যে অন্যরকম একটা ফিল হচ্ছে। আর আমি তোমাকে বিয়েও করতে পারবো না, কারণ যে আমাকে ভালোবাসে না তাকে আমি বিয়ে করতে চাই না। তাই আমি একাই এই বাচ্চার দেখাশোনা করতে চাই। এটা শুনে ও তো রেগে যায় আর বলে, দেখো আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু এটা আমারও বেবি আর আমি ওর পুরো রেসপন্সিবিলিটি নিতে চাই। তুমি চিন্তা করো না, আমি কখনোই তোমার অযত্ন করব না। হ্যাঁ আমি জানি আমি তোমার থেকে এই যে অনেক বড়, এজন্যই তুমি আমাকে রিজেক্ট করে দিচ্ছ না। ও বলে, আরে না আসলে আমার মতো মেয়ে আপনি রিজার্ভ করেন না, আপনি তো আমার থেকে অনেক ভালো মেয়ে রিজার্ভ করেন। কিন্তু শাহ বলে, দেখো ওসব কথা বাদ দাও, আমি তোমাকে বিয়ে করতে চাই, এটাই আমার শেষ কথা। তো পরের দিন দেখি লিসা যখন ঘুম থেকে উঠে তখন ওর মা ওকে খাবার খেতে দেয় আর বলে, তুমি কি ডিসিশন নিলে? ও বলে, মম আমি এই বাচ্চাটা রাখতে চাই, আর আমি শাওয়ের সাথে এটা নিয়ে কথা বলেছি। কিছুক্ষণ পর আমি ওর সাথে চেক আপ করাতে হসপিটালে যাব। মম বলে, ঠিক আছে তুমি যা করবে আমি তোমার সাথে আছি। এমন সময় দরজা নক হয়। ওর মা তো গিয়ে দরজা খুলে, তখন শাও ওনাকে হাই বলে, কিন্তু ওর মা ওকে দেখে বলছিল একে তো ভালো মানুষ লাগছে না। এরপর উনি ওকে ভিতরে আসতে বলে। শাও তো এখানে ওনার জন্য অনেক গিফট নিয়ে আসে। এরপর লিসা ওর সাথে হসপিটালে যায় চেক আপ করতে, কিন্তু এই ডক্টরটা ছিল শাওরি আন্টি। আন্টি তো লিসাকে দেখে খুবই খুশি হয় আর চেক আপ করার পর বলে, সবকিছুই নর্মাল আছে, তোমাদের কোনো চিন্তা নাই। যেটা শুনে ওরা তো খুশি হয়। এরপর শাও ওকে নিয়ে গাড়িতে বসে, তখন ওকে কিছু খেতে দেয় আর বলে, এটা খাও, নিশ্চয়ই তোমার ক্ষুধা লেগেছে। তখনই ওকে মম কল দেয় আর বলে, তোমার নাকি গার্লফ্রেন্ড আছে আর ও নাকি এখন প্রেগনেন্ট। তাও কি তোমার আন্টি এসব কথা বলেছে? তুমি আমার সাথে এখনই দেখা করতে আসো। এটা শুনে ও তো লিসাকে বাসা পর্যন্ত দিয়ে এসে ওর মায়ের কাছে যায়। ওর মা তো এখানে ওর উপরে খুবই চিল্লাচিল্লি করছিল। এটা শুনে ও বলে, মম সরি, ওই দিন আমরা দুজনেই মাতাল ছিলাম, যার কারণে এমন ভুল করে ফেলেছি। কিন্তু এখন আমি ওর রেসপন্সিবিলিটি নিতে চাই, বাট ও আমাকে এখনো বিয়ের জন্য রাজি হয়নি, কারণ ও এখনো অনেকটাই ছোট। ওর মা বলে, তুমি কি বলছো, ও এখনো কলেজও শেষ করেনি? ও বলে, না। এটা শুনে উনি তো আরো রেগে যায় ওর উপরে। উনি বলছিল, তুমি এটা কিভাবে করতে পারলে? ঠিক আছে এখন যেহেতু ভুল করেই ফেলেছো আমি ওর সাথে কথা বলবো। ও বলে, না মম ও এমনিতেই ভয় পেয়ে আছে, আমি চাই আস্তে আস্তে ওর মন জিততে, তারপর আমি তোমার সাথে ওর দেখা করাবো। উনি বলে, ঠিক আছে। এরপর দেখি ও তো আবারও লিসার বাসায় যায় ওর জন্য খাবার রান্না করে। এটা দেখে ওর মন তো খুবই খুশি হয়। তখন ওখানে লিসা আসে, কিন্তু যখনই ওকে দেখে ও তো তাড়াতাড়ি ওখান থেকে পালায়, কারণ ওর নাইট ড্রেস পরা ছিল। সাথ ওর কাণ্ড দেখে হাসে। তো কিছুক্ষণ পর ওখানে লিসার ড্রেস পরে আসে। এরপর ওরা তো একসাথে খাবার খায়। সাথ এখানে ওর অনেক খেয়াল রাখছিল, যেটা দেখে ওর মম তো আরো খুশি হয়। উনি বলছিল, ফাইনালি আমার মেয়ে সঠিক মানুষকে পেয়ে গেছে। তো পরের দিন দেখি ও তো ইয়ানের সাথে কথা বলছিল, তখন ওখানে শাওয়ের মম আসে, যাকে দেখে ইয়ানোকে ইশারা দিয়ে বলে এটা হচ্ছে প্রফেসর শাওয়ের মা। যেটা শুনে ও তো ভয় পেয়ে যায় আর মিথ্যা বলে ওখান থেকে পালিয়ে যায়। এরপর শাওকে নিতে আসে। তখন লিসা বলে, আমি তোমার মমকে দেখেছি। ও বলে, কেন তুমি কি ওনাকে দেখে ভয় পেয়ে গেছিলে? ও বলে, হ্যাঁ একটু। শাহ বলে, আরে চিন্তা করো না, আমার মা অতটাও খারাপ না, ওনাকে বাইরে থেকে একটু রুট লাগলেও মন থেকে উনি খুবই ভালো। এরপর ও তোকে বাসা পর্যন্ত দিয়ে আসে। তখন ওর মায়ের সাথে ওর দেখা হয়। উনি ওকে দেখে বলছিল, তুমি এখানে কি করছো? ও বলে, আমি লিসাকে দিতে আসলাম, আসলে ও একটা ফ্যাশন ডিজাইনার কম্পিটিশনে অ্যাটেন্ড করতে চাই, ওটা নিয়ে ও খুবই টেনশন করছে। তখন ওর মা বলে,
আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করতে চাই। তুমি কি সত্যিই ওকে ভালোবেসে ফেলেছ? নাকি বেবির জন্য তুমি ওকে শুধু বিয়ে করতে চাও? ও বলে, আমি তো ১ম এ ওকে বেবির জন্যই বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু এখন ওর সাথে সময় কাটাতে, কাটাতে আমি ওকে ভালোবেসে ফেলেছি। ওর মা এটা শুনে বলে, তোমার ফ্যামিলিকে তুমি ওর কথা জানিয়েছ? ও বলে, হ্যাঁ, কিন্তু ওনারা আমার উপরে খুবই রেগে আছে যে আমি একটা ইয়ং মেয়ের সাথে এটা কিভাবে করতে পারি। এটা শুনে ওর মা বলে, দেখো, তুমি জানো হয়তো আমি লিসাকে একাই বড় করেছি। আমি ওর মা আর আমি ওর বাবা। তাই আমি ওকে অনেক ভালোবাসি। তাছাড়া আমার এখনো ওই ক্ষমতা আছে যে আমি একটা বাচ্চার দেখাশোনা করতে পারবো। ও বলে, হ্যাঁ আন্টি, আমি জানি। আসলে আমি অমনটা বলতে চাইনি। আমার মা আমার উপরে খুবই রেগে আছে, কিন্তু লিসার সাথে উনি দেখা করতে চায়। আর উনি ওকে একসেপ্টও করে নিয়েছে। তাছাড়া আমি ওকে এখন ভালোবাসি, তাই সবসময় আমি ওর পাশে থাকতে চাই। উনি বলে, ঠিক আছে, আমরা ২ ফ্যামিলি একসাথে বসে একটা ডিসিশন নিব। ও বলে, ঠিক আছে আন্টি। তো পরের দিন দেখি ওরা ২ টাই তো একসাথে কথা বলছিল। তখন লিসা বলে, দেখো, আমি জানি তুমি রেসপন্সিবিলিটির জন্যই আমার এত খেয়াল রাখছো। দেখো, তোমার একে নিয়ে এত চিন্তা করার দরকার নেই। এটা শুনে ও বলে, আমি তোমাকে ১ম এ নিজের রেসপন্সিবিলিটি ভেবেছিলাম। কিন্তু আস্তে, আস্তে তোমার সাথে সময় কাটাতে, কাটাতে আমি এখন তোমাকে ভালোবেসে ফেলেছি। এখানে তো ও লাভটাকে কনভিন্স করে আর বলে, আমি তোমার কাছে একটা চান্স চাই। যেটা শুনে ও বলে, ঠিক আছে, আমি তোমাকে একটা চান্স দিব। তখন আমরা দূর থেকে শাওর বোনকে দেখতে পাই যে ওদেরকেই ফলো করছিল। এরপর ও তো ওদের ছবি তুলে ওর মায়ের কাছে পাঠিয়ে দেয়। ওর মম তো লিসাকে দেখে খুবই খুশি হয়। দেন শাও লিসাকে নিয়ে ওর বাসায় আসে। শাও তখন বলে, তুমি কি খাবে বলো, আমি এখনই অর্ডার করছি। ও তখন খাবারের নাম বলে, যেটা শুনে ও তোর জন্য খাবার অর্ডার করে দেয়। তখন লিসা বলে, আমার অনেক গরম লাগছে। যেটা শুনে ও বলে, ঠিক আছে, তুমি গোসল করে আসো। ও বলে, গোসল? শাও বলে, হ্যাঁ। এরপর ও তো গোসল করে আসে, কিন্তু ওর তো খুবই ঘুম পাচ্ছিল। যেটা দেখে ও বলে, ঠিক আছে, তুমি একটু ঘুমিয়ে নাও। এরপর ও যখন ঘুম পড়ে তখন শাওকে কিস করে। দেন ঘুম শেষে ও যখন ওঠে ও তখন শাওকে ওর পাশেই বসে থাকতে দেখে। শাও যখন দেখে ও ঘুম থেকে উঠে গেছে, ও বলে, চলো আমি খাবার গরম করব, তুমি এখনই খেয়ে নিবে। ও বলে, ঠিক আছে। তো সিন এখানে কাটায়। এরপর আমরা লিসাকে দেখি। ও জানতে পারে যে হান ওর করা ডিজাইন চুরি করে অনেক অ্যাওয়ার্ড জিতেছে। তাছাড়া অনেক কোম্পানির সাথে কাজ করার জন্য সাইনও করেছে। এটা শুনে ও তো খুবই রেগে যায়। এরপরও শাওকে ফোন দিয়ে সবকিছু বলে। এটা শুনে ও বলে, তুমি চিন্তা করো না, আমি ওকে ছাড়বো না। তো পরের দিন দেখি শাও তো ওকে নিয়ে ওর একটা লয়ার ফ্রেন্ডের কাছে যায়, যেখানে লিসা ওনাকে সবকিছু খুললে বলে। আর ওনাকে একটা পেন ড্রাইভও দেয়, যেখানে ওর ডিজাইনের সবকিছু প্রুফ ছিল। শাওর ফ্রেন্ড বলে, আপনি চিন্তা করবেন না, এই বিষয়টা এখন আমি হ্যান্ডেল করব। এটা শুনে ও তো খুশি হয়। এরপর শাওকে বাসায় দিয়ে এসে ওখান থেকে চলে যায়। তখন ওর মা ওখানে আসে আর বলে, ও চলে গেছে, এখনো কি দেখছো? এটা শুনে ও তো লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। তখন ওর মা একটা লোককে ওদের বাসার সামনে দেখতে পায়। আসলে এই নাম ছিল মিস্টার লু। আর ওনারা একসময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। কিন্তু মিস্টার লু ওর মাকে ছেড়ে অ্যাব্রোড চলে গেছিল। ওর মা তো ওনাকে দেখে খুবই অবাক। তখন মিস্টার লু জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? উনি বলে, খুবই ভালো, কারণ আমি একটা দোকান খুলেছি। আর এখন আমার একটা মেয়েও আছে, যাকে নিয়ে আমি আমার লাইফে খুবই খুশি আছি। মিস্টার লু বলে, তোমার হাজবেন্ড তোমাকে অনেক ভালোবাসে না? ও বলে, হ্যাঁ, অনেক। মিস্টার লু বলে, যখন আমি অ্যাব্রোড থেকে চলে এসেছিলাম তখন আমি তোমাকে অনেক খুঁজেছিলাম। আর আমি গ্রামেও গেছিলাম, কিন্তু ওনারা বলেছে যে তুমি ওখান থেকে চলে গেছো। এটা শুনে ও মনে মনে বলছিল, যখন তোমার মা শুনেছে আমি প্রেগনেন্ট, উনি তো আমাকে মেনে নেয়নি যে আমি নাকি তোমার টাইপের না। তখন যদি গ্রামের লোক জানতো আমি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেছি, তখন ওনারা তো আমাকে ছাড়তো না। এজন্যই আমি চলে এসেছি ওখান থেকে। এরপর উনি মিস্টার লুকে বলে, তুমি তো অনেক সাকসেস হয়ে গেছো না? মিস্টার লু বলে, হ্যাঁ। এইটা শুনে উনি তো ওখান থেকে চলে যায়। এদিকে শাওকে দেখে ও লিসার মমকে বলছিল, আমার বাবা মা আপনার সাথে দেখা করতে চাই। উনি বলে, ঠিক আছে, আমি ওনাদের সাথে দেখা করব। ও বলে, ঠিক আছে আন্টি, আমি লোকেশন পাঠিয়ে দিব, আপনি ওখানেই আসবেন। কিন্তু উনি তো খুবই ইমোশনাল হয়ে যায়। তখন লিসা ওনাকে জড়িয়ে ধরে আর বলে, মম প্লিজ এমনটা করো না, তাহলে আমি কিন্তু বিয়ে করব না। শাও বলে, আন্টি, আপনি যখন মন চায় ওর সাথে দেখা করতে পারবেন, আমি কখনই আপনাকে বাধা দিব না। তাছাড়া এখন আপনার একটা মেয়ে না, একটা ছেলেও আছে। আর যদি আপনি চান যে এত তাড়াতাড়ি সবকিছু না হোক, তাহলে আমি সবকিছু একটু পিছিয়ে দেব। উনি বলে, না, যা হওয়ার তাড়াতাড়ি হোক। আর তোমার প্রতি আমার পুরো বিশ্বাস আছে, তুমি আমার মেয়েকে অনেক ভালো রাখবে। অন্যদিকে আমরা মিস্টার লুকে দেখি উনি তো জানতে পারে যে লিসার মা এখনো বিয়ে করেনি। আর লিসা ওনারই মেয়ে। যেটা শুনে উনি তো খুবই খুশি হয়।
যে আমার একটা মেয়েও আছে। এরপর দেখি তো ওই ফ্যামিলি একসাথে দেখা করে, যেখানে শাওয়ার মা ওকে অনেক গিফট দেয়। কিন্তু লিসা বলে এগুলো অনেক এক্সপেন্সিভ, আমি নিতে পারবো না। দেন তারপরও ওনারা ওকে জোর করে, যার কারণে ও নিয়ে নেয়। এরপর তো সবাই একসাথে কথা বলে। তখন শাহের মায়ের লিসার মমের ড্রেস অনেক পছন্দ হয়, যেটা দেখে উনি বলে আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য এভাবে জামা ডিজাইন করে দিব। যেটা শুনে উনি তো খুবই খুশি হয়। এরপর আমরা লিসার মমকে তার শপে দেখি। তখন ওনার কাছে মিস্টার লু আসে, যাকে দেখে উনি বলে তুমি এখানে কি করছো? মিস্টার লু বলে আমি তোমার নাম্বার নিতে এসেছি। উনি বলে আমি তোমাকে কোনো নাম্বার দিব না। যেটা শুনে উনি বলে আমি তো তোমার এখান থেকে জামা কাপড় ডিজাইন করে বানাতে চাই, এখন তো নাম্বার দেওয়াই লাগবে। এটা শুনে ওনার তো নাম্বার দিতে হয়। তো সিন এখানেই কাট হয়। এরপর আমরা মিস্টার লুকে দেখি, উনি জানতে পারি যে হান লিসার ডিজাইন চুরি করে নিজে নাম কামাচ্ছে। এটা শুনে উনি তো খুবই রেগে যায়। এরপর উনি হানকে একটা শিক্ষা দেয়, আর ও থেকে সমস্ত কন্ট্রাক্ট এমনকি অ্যাওয়ার্ডও ছিনিয়ে নেয়। এগুলো যখন লিসা শুনে ও তো খুবই খুশি হয়। এরপর দেখি সবাই লিসা তো ম্যারেজ অফিসে গিয়ে বিয়ে করে নেয়। যেটা শুনে ওর মা তো খুবই খুশি হয়। উনি তো ওদের জন্য একটা খাবারের আয়োজন করে। এদিকে মিস্টার লু যখন এটা জানতে পারে যে লিসার বিয়ে হয়ে গেছে, উনি তো একদমই অবাক হয়ে যায়। উনি বলছিল ও এখনো কলেজও শেষ করেনি, তার মধ্যেই বিয়ে। এরপর উনি ওর অ্যাসিস্ট্যান্টকে কল দেয় আর বলে শাওয়ার ব্যাপারে সমস্ত ইনফরমেশন বের করে আমাকে দাও। অন্যদিকে শাওয়ার মা বাবা, লিসার মা আর ওর ফ্রেন্ড ইয়ান সবাই মিলে তো ওদের বিয়েটা সেলিব্রেট করে। ওরা তো খুবই খুশি ছিল, আর শাওয়ার মা তো ওকে অনেক গিফট দেয়। এরপর লিসা শাওয়ারের সাথে ওদের বাড়িতে আসে। এখানে ওরা দেখে যে ওদের বেড তো পুরো সাজানো। এটা দেখে ওরা দুইটাই তো অবাক হয়ে যায়। তখন শাওয়ার লিসাকে বলে যাও তুমি গিয়ে গোসল করে আসো। এটা শুনে ও তো গোসল করে আসে। তখন শাওয়া শুধু ওকেই দেখছিল। এমন সময় ওকে ওর মা কল দেয় আর বলে তুমি এখন লিসার সাথে কিছু করবে না, কারণ ও এখন প্রেগনেন্ট, আর প্রেগনেন্টের 3 মাস পর্যন্ত তুমি ওর কাছে যেতে পারবে না। এইগুলোতে লিসাও শুনে ফেলে, তাই ও লজ্জায় ব্ল্যাঙ্কেট দিয়ে নিজের মুখটাকে লুকায়। এটা দেখে ওর কাছে আসে আর বলে দেখো মম যা যা বলেছে তুমি তো সবই শুনে ফেলেছো, তাই কোনো ভয় নাই, আমি এখন তোমার কিছু করবো না। এরপর ও তো ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। তো পরের দিন দেখি ওরা তো অনেক শপিং করে বাড়িতে আসে। এরপর শাও ওর জন্য খাবার বানাতে যায়, যেটা দেখে ও তো খুবই খুশি হয়। ও বলছিল সত্যি আমি অনেক লাকি, প্রফেসর শাওকে পেয়ে। উনি আমার কত টেক কেয়ার করে। এইদিকে আমরা মিস্টার লোকে দেখি উনি তো লিসার মাকে কল দিচ্ছিল, কিন্তু উনি তো ওনার কলই ধরে না। সেটা দেখে উনি বলে তুমি এগুলো ইচ্ছা করে করছো, ইচ্ছা করেই আমার কল ধরছে না। এদিকে শাওকে দেখি ও তো লিসার কাছে যায় আর হঠাৎ ওকে কিস করে। যেটা দেখে ও তো ওর কাছে যাচ্ছিল, কিন্তু ওকে আটকায় আর বলে মিস লিসা তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে ওটাই এখন এনে দিতে পারবো, কিন্তু এটা আমরা এখন করতে পারবো না। যেটা শুনে ও তো লজ্জা পেয়ে বিছানায় যায়। এদিকে শাওত শুধু ওকে দেখছিল। এদিকে আমরা মিস্টার লুকে দেখি উনি লিসার মমের কাছে যায় আর বলে তুমি আমার কল কেন ধরছো না? ও বলে এটা আমার পার্সোনাল ম্যাটার, আমি কার ফোন ধরবো কি ধরবো না এটার এক্সপ্লেন আমি অন্য কাউকে দিতে পারবো না। এটা শুনে উনি বলে হ্যাঁ তোমার পার্সোনাল ম্যাটার, কিন্তু তুমি আমাকে এটা বলো যে লিসা তো আমারও মেয়ে। যেটা শুনে উনি তো শক আর বলে কি বলছে তুমি? উনি বলে হ্যাঁ আমি ঠিকই বলছি। এরপর এরপর সব প্রুফ ওনাকে দেখায়। এটা দেখে উনি বলে হ্যাঁ ও তোমার মেয়ে, কিন্তু কি করবে তুমি? ও আমার কাছেই থাকবে, আমি কখনোই জানতে দিব না যে তুমি ওর বাবা হও। এগুলো বলে উনি তো ভিতরে চলে যায়। তো কিছুদিন পর দেখি মিস্টার লু লিসাকে ওনার কোম্পানিতে ডাকে ওকে জব দেওয়ার জন্য। এখানে তো উনি ওকে ওনার কোম্পানিতে জব দিয়েও দেয়, যেটা দেখে লিসা তো খুবই খুশি হয়। আর মিস্টার লু লিসার সাথে কথা বলতে খুবই ভালো লাগে। কিন্তু উনি যখন জানতে পারে লিসা প্রেগনেন্ট, উনি তো একদমই অবাক হয়ে যায়। ও যাওয়ার পরই উনি অসুস্থ হয়ে যায়। তখন মিস্টার লু এর অ্যাসিস্ট্যান্ট লিসার মমকে কল দেয় আর বলে মিস্টার লু অসুস্থ হয়ে পড়েছে আর উনি এখন হসপিটালে ভর্তি। এটা শুনে উনি তো জলদি এখানে আসে। এরপর উনি তো মিস্টার লুকে নিয়ে অনেক চিন্তা করছিল, কারণ ওনার হার্ট সার্জারি হয়েছে। কিন্তু যখন উনি ওখান থেকে বের হয় তখন ওনার সাথে লিসার আর শাওয়েলের দেখা হয়। লিসা বলছিল মম তুমি এখানে কি করছো? উনি বলে আসলে আমার একটা ফ্রেন্ড অসুস্থ হয়ে গেছে, এই জন্যই দেখা করতে এসেছি। লিসা বলে তাহলে চলো আমি ওনাকে দেখতে যাব। কিন্তু উনি বলে না এখন উনি সুস্থ হয়ে গেছে, তোমরা পাশে যাও। ওরা যাওয়ার পর উনি তো আবারও মিস্টার লুর কাছে আসে ওনার জন্য খাবার নিয়ে। কিন্তু আমরা দেখি সবাই লিসা তো এটা লুকিয়ে লুকিয়ে দেখে ফেলে। লিসা তো অনেক খুশি হয় যে ফাইনালি আমার মাও আমার জন্য একটা স্টেপ বাবা খুঁজে ফেলেছে। তো সিন এখানেই কাট হয়। এরপর আমরা শাওকে দেখি ও তো লিসার কাছে যায় আর ওকে কিস করে। ও বলছিল 3 মাস হয়ে গেছে, এখন আমরা করতে পারি। এরপর ওরা তো একসাথে নাইট স্পেন্ড করে। তো পরের দিন লিসা তো ওর জন্য খাবার বানাচ্ছিল।
কিন্তু শাওকে মানা করে। ও বলছিল যে আমি আছি না। এরপর ও তো ওর জন্য খাবার রান্না করে। তার পাশাপাশি ওরা অনেক সুন্দরভাবে সময় কাটায়। এইদিকে আমরা মিস্টার লুকি দেখি উনি তো আবারও লিসার মায়ের শপে আসে। যাকে দেখে উনি বলে, তুমি এখানে কি করছো? উনি বলে, কেন আমি তোমার সাথে দেখা করতে আসতে পারি না? এরপর উনি তো আবারও অসুস্থ হওয়ার অ্যাক্টিং করে, যেটা দেখে লিসার মা তো আবার ওনাকে নিয়ে চিন্তা করে। এটা দেখে উনি তো খুবই খুশি হয়। তখন উনি বুঝে যায় যে মিস্টার লু অ্যাক্টিং করছে। এমন সময় মিস্টার লু ওনার কাছে মাপ চায় আর বলে, প্লিজ আমাকে মাফ করে দাও। আমার তোমাকে একা রেখে অ্যাব্রোড চলে যাওয়া উচিত ছিল না। কিন্তু আমি আজও পর্যন্ত তোমাকেই ভালোবাসি। এজন্যই আমি এখন পর্যন্ত বিয়েও করিনি। প্লিজ আমাকে একটা চান্স দাও। তখনই ওখানে শাওয়ার লিসা আসে, যাদেরকে দেখে ওনারা তো দূরে সরে যায়। তখন লিসার মা ওকে বলে, যদি আমি বলি মিস্টার লু তোমার বাবা হয়, তাহলে তুমি একসেপ্ট করবে? ও বলে, হ্যাঁ মম, আমি ওনাকে স্টেপ বাবা হিসেবে মেনে নিব। যেটা শুনে উনি বলেন, না উনি তোমার স্টেপ বাবা না, উনি তো তোমার বায়োলজিক্যাল ফাদার। এটা শুনে ও তো অবাক হয়ে যায়। তখন মিস্টার লু ওদেরকে ওনার সব সম্পত্তি লিখে দেয়, কিন্তু ওরা তো কেউই নিতে চায় না। লিসা বলে, বাবা তুমি এগুলো না করে তোমার ওয়াইফকে মানাও। এরপর উনি তোর মাকে মানাতে থাকে যাতে উনি ওনাকে একটা চান্স দেয়। তো ওর মাও তো রাজি হয়ে যায় আর ওনাকে একটা চান্স দিয়ে দেয়, যেটা দেখে ওরা দুইটাই তো অনেক খুশি হয়। আর এখানে এই ড্রামাটার এন্ডিং হয়।